ব্রা কাট ব্লাউজ কাটিং করা কিন্তু আপনাদের কাছে একদম জলের মতন সহজ মনে হবে যদি আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখেন। আপনারাও যদি সেলাইয়ের কাজে একদম নতুন হয়ে থাকেন আর চাইছেন সূত্রের সাহায্যে একদম সহজ নিয়মে ব্রা কাট ব্লাউজ কাটিং করতে, তো আজকের ভিডিওটি অবশ্যই দেখুন। আপনারা কিন্তু যে কোনো সাইজের জন্যই কাটিং করতে পারবেন, কেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম সূত্রের সাহায্যে সহজ নিয়মে বলে দেবো, যার জন্য আপনাদের ছাতি যাই হোক না কেন, আপনাদের মেজারমেন্ট যাই হোক না কেন, আপনারা কিন্তু এই সূত্রের সাহায্যে সব সাইজের জন্য কিন্তু কাটিং করতে পারবেন। তো নমস্কার বন্ধুরা, আমি জয়ী চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে ব্রা কাট ব্লাউজ কাটিং করে দেখিয়ে দেব। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পেপার নিয়ে নিয়েছি, আর পেপারটা কিন্তু আবার দু ভাঁজে আছে। আমার সামন পাট আর পিছন পাট কিন্তু আমি একসাথেই কাটিং করে নেব। সবার প্রথমে কিন্তু এখানে ঝুলের মাপটা নেব। আপনাদের ঝুল যা থাকবে তার সাথে 1 ইঞ্চি যোগ করবেন। আমার ঝুল আছে 14.5 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি যোগ করে 15.5-তে দাগ দিয়ে নিয়েছি। নিয়ে নিচের দিকে একটা সোজা লাইন কিন্তু টেনে নিয়েছি। এবার কিন্তু আমাদের পুরটাকে ভেঙে নিতে হবে। আমার পুর আছে 16, আর পিঠের লম্বাটা কিন্তু এখানে আমার 10 ইঞ্চি কাস্টমার রাখতে বলেছে, সেই জন্য এখানে আমি পুরটাকে ভেঙে নিয়েছি। পুর ভেঙে কিন্তু এখানে আমার 6.5 ইঞ্চি হয়েছে। আপনারাও কিন্তু পুরটাকে ভেঙে নেবেন আপনাদের পুর যা থাকবে। আর সঠিক নিয়মে কিভাবে পুরটাকে ভাঙতে হয় আপনারা যদি ডিটেলসে ভিডিও দেখতে চান, সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি কিন্তু ডিটেলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো পুটের পরেই দেখুন একটা সোজা লাইন কিন্তু টেনে নিয়েছি। এখানে কিন্তু মোহরার মাপটা নিতে হবে। এখানে আমি মোহরার জন্য কিন্তু 6.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এবার মোহরার দাগ যেখানে শেষ হবে সেখানে দেখুন একটা লম্বা লাইন কিন্তু আমি টেনে নেব। এখানে এবার আমাদের ছাতির মাপটা নিতে হবে। আপনাদের ছাতি যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করবেন। ভাগ করে যে মাপটা বেরোবে এখানে সেই মাপটাই নিয়ে নেবেন। মাপ নেওয়ার পরে এখানে আরও এক্সট্রা 1.5 ইঞ্চি রেখে দেবেন। এটা হচ্ছে ভবিষ্যতে কখনো কাস্টমারের টাইট হয়ে গেলে লুজ করার জন্য প্রয়োজন হতে পারে। এবার কোণা থেকে দেখুন এখানে আমি 1 ইঞ্চি ওপরে একটা দাগ তুলেছি। দাগটাকে একটা রাউন্ড শেপ কিন্তু দিয়ে নিয়েছি। তারপরে দেখুন ফিতে ঘুরিয়ে মেপে নিলাম যে আমাদের মোহরার যে মাপটা আছে সেই মাপটার সাথে ঠিকঠাক ভাব আসছে কিনা। এবার ঝুলের শেষে চলে আসবো। এখানে কিন্তু কোমরের মাপটা নিতে হবে। এখানেও কিন্তু কোমরের 1/4 নিতে হবে। আমার কোমর ছিল 32, তাকে 4 দিয়ে ভাগ করতে হয়েছে 8 ইঞ্চি নিয়ে নিয়েছি। যেহেতু ছাতিতে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা রেখেছি, কোমরেও 1.5 ইঞ্চি এক্সট্রা রেখে দেবো। এবার 1 ইঞ্চি অতিরিক্ত রাখলাম, এটা হলো কোমরের টেকিংয়ের জন্য। তো এবার ছাতি লাইনের সাথে কোমরের লাইনটাকে সোজা মিলিয়ে দিয়েছি। এবার গলার কাছে চলে আসবো। এখানে গলার চওড়াটা আমি 2.5 ইঞ্চি রাখছি, আর গলার লম্বাটা 7 ইঞ্চি রেখেছি। রেখে দেখুন এখানে একটা বক্স মতন করে নিয়েছি। বক্স করে নিয়েছি। এবার কি করব, আমাদের কিন্তু পয়েন্টের মাপটা দরকার। আপনাদের পয়েন্ট যা থাকবে তার সাথে 3 ইঞ্চি যোগ করবেন। যেমন এখানে আমার পয়েন্ট আছে 10, তার সাথে 3 ইঞ্চি যোগ করতে হয়েছে আমার 13 ইঞ্চি। তাই ফিতেটাকে একদম ওপরে রেখে কিন্তু আমি 13তে দাগ দিয়ে নিয়েছি। এই 3 ইঞ্চিটা কিন্তু আপনাকে যোগ করতেই হবে। আপনাদের ছাতির সাইজ যাই হোক না কেন 3 ইঞ্চিটা কিন্তু পয়েন্টের সাথে কিন্তু যোগ করতেই হবে। করে দেখুন একটা লম্বা লাইন কিন্তু টেনে নিয়েছি, মানে একটা সোজা লাইন টেনে নিয়েছি। এবার এখানে আমরা খাপের জন্য মেজারমেন্ট নিয়ে নেব। যেহেতু এখানে আমার ছাতি আছে 38, তার জন্য এখানে 5.5 ইঞ্চি রাখছি। আর মানে মোহরার এই কর্নার থেকে 2.5 ইঞ্চি ভিতরে একটা দাগ দিলাম, আর গলার শেপের কাছ থেকে 5.5 ইঞ্চিতে শেপ দিলাম, মানে 5.5 ইঞ্চিতে দাগ দিয়েছি। দাগ দিয়ে দেখুন এটা একটা রাউন্ড শেপ কিন্তু করে দিচ্ছি। এই 3টে দাগকে এবার কিন্তু আলতো হাতে মিলিয়ে দিতে হবে। আর এখানে কিন্তু কোনো স্কেল বা ফিতে ব্যবহার করলে চলবে না। এবার আমাদের খাপের মিডিলটা বার করে নিতে হবে। তো দেখুন ফিতেটাকে এইভাবে রেখেছি, মানে যতটা আমরা খাপের জন্য নিয়েছিলাম ফিতেটাকে রেখে ফিতেটাকে এইভাবে মাঝ বরাবর ভাঁজ করে দেবো। দিলে কিন্তু এখানে খাপের মিডিলটা বেরিয়ে যাবে। মিডিল থেকে কিছুটা পরিমাণে দাগ আমি ওপরে তুলে দেবো। এটা আমি নেব 2.5 ইঞ্চি মতন। দুদিকে আমি 3 ইঞ্চি 3 ইঞ্চিতে দাগ দেব, আর মাঝখানে কিন্তু 2.5 ইঞ্চিতে দাগ দিয়েছি। দিয়ে এবার এই দাগগুলোকে একটা রাউন্ড শেপ করে কিন্তু মিলিয়ে দিতে হবে। আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন দুদিকে কিন্তু 3 ইঞ্চি 3 ইঞ্চিতে দাগ দেবেন, আর মিডিলে আপনাদের 2.5 ইঞ্চিতে দাগ দিতে হবে। তবে কিন্তু খাপের রাউন্ড শেপটা কিন্তু আসবে। আর এখানে আমি গলার রাউন্ড শেপটা দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন আমি দিয়ে নিচ্ছি। এবার দেখুন এখানে সুন্দরভাবে কিন্তু আমার শেপটা দেয়া হয়ে গেছে।
এখানে কিন্তু আমার ড্রয়িংটা হয়ে গেছে। তো যেমনটা ড্রয়িং করেছি তেমনটাই কিন্তু কাটিং করে নেব। আর আমি প্রথমেই বলেছি পেপারটা আমার দুভাজে ছিল, তার জন্য সামন পাট আর পিছন পাট কিন্তু একসাথেই বেরিয়ে গেছে। তো পিছন পাটটাকে আলাদা করে রেখে দেব। আর এখানে আমি এবার বেল্টের শেপটা দিয়ে নেব। তো দেখুন এই যে একটা সোজা দাগ টেনেছিলাম, নিচেরটা হলো আমাদের বেল্টের অংশ, তো তার থেকে 1.5 ইঞ্চি ওপরে একটা দাগ দেব। 1.5 ইঞ্চি মানে 1 ইঞ্চির থেকে 2 সুত কম দাগ দিয়েই দাগটাকে নিচের দাগের সাথে এইভাবে মিলিয়ে দেব। মিলিয়ে দিলে কিন্তু এটা আমাদের বেল্টের জন্য, মানে বেল্টের কাছে যে শেপটা হয় সেই শেপটা কিন্তু আমাদের হয়ে যাবে। তো এখানে দেখুন আমার সমস্ত ড্রয়িং কিন্তু হয়ে গেছে। এবার যেমনটা ড্রয়িং করেছি তেমনটাই কিন্তু এখানে কাটিং করে নেব। এবার খাপগুলোকে বাড়াতে হবে। তো খাপগুলোকে কিভাবে বাড়াচ্ছি সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। একই নিয়মে কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্যই কিন্তু করতে পারবেন। তো সবার প্রথমে দেখুন পিছন পাটটাকে আমি এখানে মানে লাইলিংয়ে বসিয়ে নিচ্ছি। সবার প্রথমে এখানে আমি লাইলিং কাটিং করব। লাইলিং কাটার পরেই কিন্তু আমি মেন ফেব্রিক কাটিং করব। তো লাইলিংটাকে দেখুন নিয়েছি, নিয়ে সমস্ত যে ডাইসগুলো বেরিয়েছে সেই ডাইসগুলো কিন্তু লাইলিংয়ের ওপর বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে সবার প্রথমে কিন্তু আমাদের খাপের ওপরের পার্টটাকে বাড়াতে হবে, তারপরে খাপের নিচের পার্টটাকে আমরা রেডি করব। তো দেখুন খাপের ওপরের পার্টটাকে ভালোভাবে লাইলিংয়ের ওপর পিন দিয়ে সেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু খবরের কাগজেও কিন্তু করতে পারেন। আমি আর খবরের কাগজে বসাচ্ছি না, ডাইরেক্ট লাইলিংয়েই করে নিচ্ছি। সবার প্রথমে দেখুন নিচের দিকে কিন্তু আমাদের বেশি নিতে হবে। তার জন্য দেখুন ফিতেটাকে আমি কিভাবে রাখছি, যেভাবে শেপ আছে সেই শেপ ধরে প্রথমে এখানে 1 ইঞ্চি 2 সুত আর অপর দিক থেকেও কিন্তু 1 ইঞ্চি 2 সুত পরিমাণে দাগ দিয়ে নেব। তারপর নিচের দিকে হাফ ইঞ্চি করে পুরো রাউন্ড করে কিন্তু এখানে দাগ দিতে হবে। কারণ এইগুলো হচ্ছে সব আমাদের সেলাই মার্জিন, এইগুলো বেশি না নিলে আমাদের খাপ কিন্তু ছোট হয়ে যাবে। তাই আপনারা যে কোনো সাইজের জন্যই করুন না কেন এইভাবে কিন্তু বেশি কিন্তু নিয়ে নেবেন। এবার কিছুটা গ্যাপ দিয়ে দাগ দিয়েছিলাম, সেই দাগগুলোকে এইভাবে চক দিয়ে মিলিয়ে দিচ্ছি। আর যেদিকে সোজা দাগ আছে এদিকে কিন্তু আমাদের হুক আর হুকের ঘর হবে। তার জন্য এখানে আমি 3 সুতের মতন বেশি নিয়েছি, নিয়ে নিচে লাইনের সাথে মিলিয়ে দিয়েছি। আর ঠিক তার উল্টো দিকে দেখুন হাফ ইঞ্চি পরিমাণে বেশি নিয়েছি, নিয়েও এই দাগটাকে নিচের দাগের সাথে মিলিয়ে দিয়েছি। এবার এখানে যে রাউন্ড শেপটা বেরিয়েছে সেটা আমি মেপে নেব। ভিতরের শেপটা কিন্তু আমি মাপবো না, যেটা আমি এক্ষুনি ড্রয়িং করলাম সেটাই মাপবো, মানে বাইরে যেটা আছে সেটাই মাপবো। তো এখানে আমার কিন্তু 8.5 ইঞ্চি হয়েছে। এবার দেখুন ফাঁকা জায়গাতে একটা প্রথমে সোজা দাগ কিন্তু আমি টেনে নেব, নিয়ে এখানে আমি যে 8.5 ইঞ্চি হয়েছে সেই 8.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। এবার প্রথমে কি করতে হবে, যে কোনো একটা সাইড থেকে আমি 4 ইঞ্চিতে দাগ দিচ্ছি দেখুন, আর ঠিক তার উল্টো দিকেও কিন্তু 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। মানে প্রথমে যে 8.5 ইঞ্চি হয়েছিল 8.5 ইঞ্চিতে দাগ দিয়েছি, এবার একদিক থেকে 4 অপর দিক থেকেও 4 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। নিয়ে এবার নিচ থেকে যে ফাঁকা জায়গাটা থাকবে সেখানে একটা দাগ টেনে একটা বক্স করে নেব। মানে এটা একটা আয়তক্ষেত্রের মতন হলো, দুদিকে 8.5 ইঞ্চি করে আর দুদিকে 4 ইঞ্চি করে হয়েছে। এবার দেখুন ফিতেটাকে রেখে আমি কি করব, এর মিডিলটা বার করে নেব। 8.5-এর মিডিল বার করে নেব, নিলে এখানে আমার 4 ইঞ্চি 2 সুত পরিমাণে হবে। তো মিডিলে এবার দাগ দিয়ে নেব। এবার যে কোনো একটা সাইড থেকে কি করতে হবে, প্রথমে 1 ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে। ঠিক তার উল্টো দিকে, মানে যেদিকে আমরা 1 ইঞ্চিতে দাগ দিয়েছি ঠিক তার উল্টো দিকে হাফ ইঞ্চিতে দাগ দেব। দিয়ে আমরা যে মিডিলটা বার করেছিলাম মিডিলের সাথে স্কেল রেখে বা ফিতে রেখে এইভাবে কোনাকুনি কিন্তু মিলিয়ে দিতে হবে। এবার যেদিকে আমরা 1 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম ঠিক তার নিচের দিকে আরও হাফ ইঞ্চিতে দাগ দিতে হবে। এখানে আমি যেভাবে বলছি আপনারা কিন্তু ঠিক এইভাবেই করবেন, তাহলে কিন্তু আপনারা যে কোনো ছাতির জন্যই কিন্তু কাটিং করতে পারবেন। সূত্র কিন্তু একই থাকবে, শুধু আপনাদের মেজারমেন্ট বা বডির মাপগুলোই কিন্তু চেঞ্জ হবে। তো দেখুন হাফ ইঞ্চিতে দাগ দিয়ে এই দাগটাকেও কিন্তু নিচের দাগের সাথে মিলিয়ে দিয়েছি, দিলেই কিন্তু এখানে আমাদের খাপের নিচের পার্টটা রেডি হয়ে গেছে। তো যখন কাটিং করব, যে আমরা নতুন শেপটা দিয়েছি সেই শেপ ধরেই কিন্তু কাটিংটা করে নেব। এবার এখানে আমাদের বেল্টের পার্টে বেশি নিতে হবে, তো বেল্টের পার্টটাও কিন্তু আমি এখানে বসিয়ে নিচ্ছি দেখুন। এবার শুধু নিচের দিকে, মানে যেদিকে আমরা কোমরের মাপ নিয়েছিলাম সেই নিচের দিকে আমাদের 1.25 ইঞ্চি করে বেশি নিতে হবে। তো দুদিক থেকে দাগ দিয়েই দাগটাকে কিন্তু আমি মিলিয়ে দেব, দিয়ে এখানে সোজা লাইন টেনে নেব। পিছন পার্ট আর আমাদের যে এস পার্টটা আছে সেখানে কিন্তু কোনো বাড়ানোর কিছু নেই। তো এখানে কিন্তু আমার সমস্ত বাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে যেমনটা আমি ডাইসগুলো বসিয়েছি বা ড্রয়িং করেছি তেমন অনুযায়ী কিন্তু কাটিং করে নেব, নিয়ে কিন্তু এখানে মেন ফেব্রিকটাও কিন্তু কাটিং করে নেব।
আর আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন। আর পরবর্তীকালে ভিডিও দেখে আপনারা কাটিং করতে চাইলে অবশ্যই কিন্তু শেয়ার করে রাখতে পারেন। আর আপনারা যদি কোনো নতুন টপিকের ওপর ভিডিও দেখতে চান তো আমাকে অবশ্যই ফেসবুকে কিন্তু ইনবক্স করতে পারেন। ফেসবুকে নাম আছে জয়ী ঘোষ। ফেসবুকে ফলো করে কিন্তু অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন। আজকের জন্য এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন।